আসসালামু আলাইকুম, আপনাকে সৃজন সফটে স্বাগত। আজকে আমরা ল্যাবের পার্টটা দেখব। ল্যাবের পার্টটায় প্রথমে আমরা ম্যানেজ টেস্ট বিলিং থেকে শুরু করব। টেস্ট বিলিং এর এই পাশে নিউ বিল নামে একটা আইকন আছে, সেখানে ক্লিক করার পর আমরা বাম দিকে পেশেন্ট নেম, ফোন, এজ, জেন্ডার এগুলো আমরা ফিল আপ করবো। বাম দিকে ফিল আপ করার পর আমরা ডান দিকে দেখব, সেখানে আমাদের রেফার ডাক্তার, রেফার ল্যাব, থার্ড পার্টি অথবা সেন্টার পার্টি, স্যাম্পল কালেক্টর এগুলো আমরা ফিল আপ করব। সেন্টার পার্টির পার্টটাতে আমরা দেখব, সেখানে আমাদের আগে থেকেই আমাদের মাস্টার সেট আপ করা থাকে। যদি রোগী পেশেন্ট নিজে থেকে আসে তাহলে আমরা ইন হাউস দেব, আর যদি কারো রেফারেন্সে আসে তাহলে তার নাম দেব। নিচে দেখতে পাচ্ছি আমরা টেস্ট ডিটেলসটা রয়েছে, সেখানে টেস্ট নেমগুলো আমরা লিখবো যেগুলো হচ্ছে আমাদের মাস্টার সেট আপ করা আছে আগে থেকেই। এখানে আমরা দেখতে পারবো যে ডিপার্টমেন্টের নাম বাই ডিফল্টে আমাদের আজকের ডেটটি এবং হচ্ছে রিপোর্ট দেওয়ার ডেটটিও আমাদের চলে আসছে এবং তার রেটটাও চলে আসছে। কোয়ান্টিটি আমরা এখান থেকে বাড়াতে পারবো। এই ফর্মটি পূরণ হওয়ার পর যদি আরো টেস্ট প্রয়োজন হয় তাহলে এখানে আমাদের রাইট সাইডে একটি প্লাস আইকন রয়েছে, সেখানে আমরা ক্লিক করলে আরো একটি ফর্ম চলে আসবে। আমরা নিচে দেখতে পাচ্ছি সবগুলো বিলের পেমেন্ট চলে আসছে। সেখান থেকে আমরা ডিসকাউন্ট যদি দেওয়া প্রয়োজন হয় তাহলে ডিসকাউন্টের টাইপটা দিব। সেখানে পার্সেন্টেজটা হচ্ছে আমরা দিয়ে দিব ডিসকাউন্টের একটি কমন দিয়ে দেব। তারপর বিল ডিটেলস এর একটি পেজ ওপেন হবে, সেখানে হচ্ছে নিউ পেজে আমরা হচ্ছে পেড করে দেব। পেমেন্টটি আপডেট হয়েছে। এখানে আমরা দেখতে পাবো রিফান্ডের টাইপও রয়েছে এবং রিফান্ডের একটা কমেন্ট দিয়ে দিব, আর হচ্ছে ক্যান্সেল এবং রিফান্ড দুইটাই করা যাবে। এখান থেকে আমরা বিলটা উইথ আউট হেডারও করতে পারবো, উইথ হেডারও করতে পারবো। যেমন একটি বিল আসবে, বিল করার পর আমরা স্যাম্পল কালেকশনের দিকে যাব। স্যাম্পল কালেকশনে আমরা দেখতে পারবো যে সাজ্জাদ আহমেদ নামে কি কি টেস্ট করেছে সেগুলো এখানে রয়েছে। এখান থেকে আমরা প্রেসক্রিপশনটা আপলোড করতে পারবো, আর যদি কালেকশন হয়ে যায় তাহলে আমরা কালেক্ট বাটনে টিপ দিলে কালেক্টেড হয়ে যাবে। এখানে আমাদের দুটি উপরে বারকোড আছে, সে বারকোডে ক্লিক করলে এই বারকোডটা হচ্ছে আমরা টিউবে লাগিয়ে দেব। তারপর হচ্ছে আমরা ল্যাব রিসিপ্টে যাব। সাজ্জাদ আহমেদের নামটি চলে আসছে, সেখান থেকে আমরা যদি রিসিভ হয় তাহলে রিসিভ ক্লিক করলে সেখানে স্যাম্পলটি ল্যাব রিসিভ করেছে। ল্যাব রিসিভ করার পর আমরা রিপোর্ট এন্ট্রিতে যাব। সাজ্জাদ আহমেদের এখানে আমাদের নর্মাল ভ্যালুটা মাস্টার সেট আপ করা যায়। তারপর এগুলা যে টেস্টের যে ভ্যালুটা আছে সেটা আমরা এখানে পুট করে দেব।
এখানে আমাদের অনেকগুলো অপশন আছে, জেনারেট রিপোর্ট, জেনারেট উইথ কিউসি অ্যাপ্রুভাল, জেনারেট উইথ ডক্টর অ্যাপ্রুভাল। এখানে জেনারেট উইথ কিউসি অ্যাপ্রুভাল বলতে বোঝায় টেকনিশিয়ান নিজেই যেটা অ্যাপ্রুভ করে, আর ডক্টর অ্যাপ্রুভাল হচ্ছে ডক্টর যেটা নিজে দেখে অ্যাপ্রুভ করে। আমরা যদি কিউসিতে ক্লিক করি তাহলে এখানে আসবে টেকনিশিয়ান অ্যাপ্রুভড, আর যদি জেনারেট উইথ ডক্টর অ্যাপ্রুভালে ক্লিক করি তাহলে হচ্ছে ডক্টর অ্যাপ্রুভড লেখাটি উঠবে। এখানে আমাদের টেস্টের ফাংশন রয়েছে তিনটি, একটা হচ্ছে টেবুলার টেস্ট, একটা হচ্ছে প্রোফাইল টেস্ট, আর হচ্ছে টেক্সট টাইপ টেক্সট। তাহলে যেভাবে এটা হচ্ছে আমাদের টেবুলার টেস্টে আছে, বাকি হিমোগ্লোবিন সিবিসি যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রোফাইল টেস্টে রয়েছে। আর এটি হচ্ছে আমাদের টেক্সট টাইপে রয়েছে। আমরা এখন দেখবো টেস্ট সেটআপটা কিভাবে করে। সেটআপে ক্লিক করার পর সেখান থেকে আসবে টেস্ট সেটআপ। এখান থেকে কোনো টেস্ট যদি আমরা অ্যাড করতে চাই তাহলে এখানে একটা প্লাস আইকন আছে, সেখানে ক্লিক করলেই চলে আসবে। তারপর আমরা টেস্ট কোড, টেস্ট নেম, এগুলো হচ্ছে আমরা এখানে ফিল আপ করবো। আর যদি কোনো টেস্টের ভ্যালু চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে টেস্ট রেফারেন্স ভ্যালু রাইট সাইডে রয়েছে, সেটাতে ক্লিক করলে সেখান থেকে আমরা এই যে মেথডগুলো, এই যে এজ লোয়ার লিমিট, এজ আপার লিমিট, নর্মাল ভ্যালু, এগুলো আমরা সেট আপ করতে পারবো। আর এখানে এটা হচ্ছে সেই মেশিনের নাম, মেথডটা কিসের, ইউনিটটা কিসের, সেটা আমরা দেখতে পারবো। তারপর আমরা দেখবো যে ইউজার ওয়াইজ অ্যাকাউন্ট ডিটেলসটা কিভাবে দেখি। সেখান থেকে আমরা রিপোর্ট ডায়াগ্রামে ক্লিক করলে ইউজার ওয়াইজ অ্যাকাউন্ট ডিটেলসটা চলে আসবে। সেখানে ক্লিক করলে সেখান থেকে রিপোর্টের টাইপটা রয়েছে, সেখানে ক্লিক করলে দেখবো যে আমাদের কালেকশন সামারি, ডিটেলস, কালেকশন রিপোর্ট, ডিপোজিট স্লিপ, এগুলো রয়েছে। যদি আমরা এখানে কালেকশনটা ক্লিক করার পর স্টার্ট ডেটটা যদি এখান থেকে দেই, তারপর জেনারেট পিডিএফ করি, তাহলে একটা পিডিএফ আমাদের ডাউনলোড হয়ে যাবে। এই যে আমাদের এখানে লাস্ট 1 মান্থে যে রিপোর্টগুলো কালেকশন হয়েছে এবং তাদের বিলগুলো সবই একসাথে চলে আসবে।